হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রেসার কুকারে জল ছাড়া মাত্র 1 চামচ তেল দিয়ে বেগুনের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে, দারুণ টেস্টি একটা রেসিপি। তার জন্য দেখো, এখানে আমি বড় সাইজের দুটো বেগুন নিয়েছি একটা বড় সাইজের আলু মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো পাকা টমেটো, একটা ছোট্ট একটা বড়। তো আজকের এই রেসিপিটা আমি এই বড় বেগুন দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ছোট ছোট বেগুন দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই বেগুনগুলোকে একটু মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। তো বন্ধুগণ, বেগুনগুলোকে অবশ্যই একটু মাঝখান থেকে ঝাঁকানাকা করে দুফালি করে কেটে নিতে হবে, তাহলে বেগুনের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু বোঝা যাবে। তো দুটো বেগুনকেই দেখো একদম ঝাঁকানাকা করে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি। তারপরে বেগুন, আলু, টমেটো সব কিছু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে দেখো চলে আসলাম প্রেসার কুকারের কাছে। তো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা আলু, বেগুন আর টমেটো দিয়ে দেবো। টমেটোটা মাঝখান থেকে কাটার কোনো দরকার নেই। তো দেখো, যেহেতু এই প্রেসার কুকারটা বেশ ছোট, তাই আমি একটা বেগুন দিয়েই করছি, আর বেগুনগুলো বেশ বড়। তো তোমাদের কাছে যদি বড় প্রেসার কুকার থাকে তোমরা দুটো তিনটে বেগুন দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই বাটিতে দেখো নিয়েছি 2 চামচ সর্ষের তেল। তবে এই তেলটা আমি পুরোপুরি দেবো না, এখান থেকে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুটো সিটি পড়তে দিতে হবে। তো দেখো, প্রেসার কুকারে দুটো সিটি পড়ে গেছে, আর প্রেসার কুকারে যখন দুটো সিটি পড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না প্রেসার কুকার থেকে প্রেসারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাচ্ছে। যখন প্রেসারটা পুরোপুরি রিলিজ হয়ে যাবে তারপরে ঢাকনাটা খুলে এই আলু, বেগুন, টমেটোটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। তো দেখো, সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুন, আলু, টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেশ একটু পুড়ে পুড়ে গেছে। আলুটাও দেখো একটু পুড়ে পুড়ে গেছে, বেগুনটাও কিন্তু একটু পুড়ে পুড়ে গেছে। এরকম পুড়ে পুড়ে গেলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। এখন এই আলু, বেগুন, টমেটোর খোসাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। তো দেখো, একটু ঠান্ডা করে নিয়ে আলু, বেগুন আর টমেটোর খোসাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। টমেটোর গাটাও দেখো একটু পুড়ে পুড়ে গেছে, যার কারণে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, আর ফ্লেভারটাও অসাধারণ হবে। তো যখন তোমরা প্রেসার কুকারে এই আলু, বেগুন, টমেটো সেদ্ধ করবে, দুটোর বেশি সিটি দেবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে একদম ঘেটে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মাত্র দুটো সিটি পড়তে দেবে, তাহলে দেখবে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দর করে সমস্ত আলুর খোসাটাকে বেছে নিলাম, বেগুনের খোসাটাকেও বেছে নিলাম। আর যে সেদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জলটা কিন্তু ফেলে দেবে না, আমি কিন্তু সেই জলটা রেখে দিয়েছি। জলের মধ্যেই সমস্ত কিছুকে খুব সুন্দর করে এবার একটু ম্যাশ করে নেব। তো তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারো, আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু ম্যাশ করে নেব। তো বন্ধুগণ, এখানে আরও একটা কথা তোমাদের বলে রাখি, এই আলু, বেগুন, টমেটো প্রেসার কুকারে সেদ্ধ করার সময় একটুও জল দেওয়া যাবে না, শুধুমাত্র 1 চামচ সর্ষের তেল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তাহলে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে। তো দেখো, খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আমি আলু, বেগুন, টমেটোটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ সাদা তিল। এই রান্নাতে যদি একটু সাদা তিল দেওয়া যায়, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। খাওয়ার সময় তিলগুলো গালের মধ্যে পড়বে, খেতে দারুণ লাগবে। তো 2 চামচ সাদা তিল দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো তিলটাকে ভেজে তুলে নিয়েছি, ওই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তো তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই লঙ্কা দুটোকে লাল লাল করে ভাজতে ভাজতে এত সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে না, মনে হবে যেন রান্নাঘর ছেড়ে পালিয়ে যায়। যখন মনে হবে রান্নাঘর ছেড়ে পালিয়ে যায়, তখন লঙ্কা দুটোকে তুলে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে, আর ফ্লেভারটাও অসাধারণ হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন, আর 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে লম্বা লম্বা করে পিস করে কেটে দিয়ে দিলাম। এবারে কালো জিরে আর লঙ্কাগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা এইভাবে একটু তেলের মধ্যে ভেজে নিলে এর স্বাদ কিন্তু অন্যরকম, ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে। তো কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তখন এর মধ্যে মেখে রাখা টমেটো, আলু আর বেগুনটাকে দিয়ে দিতে হবে। দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু বাটা মশলা আমরা রেডি করে রাখবো, যে বাটা মশলাটা দিলে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য একটা শিলের মধ্যে দেবো হাফ চামচ হলুদ সর্ষে, দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে, টোটাল 1 চামচ সর্ষে। চাইলে তোমরা শুধু 1 চামচ হলুদ সর্ষে অথবা শুধু 1 চামচ কালো সর্ষে দিয়েও রান্নাটা করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সামান্য একটু জলের ছিটে দিয়ে দেবো, তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুগণ, আজকের এই বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখো, সর্ষেটাকে খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। আর এদিকে দেখো, বেগুনের মধ্যে যে একটা জলীয় ভাব ছিল সেই জলীয় ভাবটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর বেগুনটা বেশ একটু কড়াইতে লেগে লেগে আসছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। আর দুটো শুকনো লঙ্কাকে একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম। লঙ্কা দুটোকে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে দিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে। তো ভাজা লঙ্কা দুটোকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেবো স্বাদ মতো একটু চিনি। যেহেতু ভর্তা, বেগুন ভর্তাতে একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো, সর্ষে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো করে দিলাম আর স্বাদ মতো একটু চিনি দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় একটু রান্না করে নিতে হবে, যতক্ষণ না বেগুনটা আরেকটু শুকিয়ে যাচ্ছে। তো সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তিল ভাজা। 2 চামচ সাদা তিলকে একটু হালকা লাল করে ভেজে রেখেছিলাম, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তিল ভাজাটা কিন্তু পুরোটাই দিলাম না, কিছুটা আমি রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবারে তিল ভাজা আর ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর একটু তিল ভাজা দিলে কিন্তু খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো ধনেপাতা আর তিল ভাজাটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। বেগুন ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই ধরনের বেগুন ভর্তা আগে হয়তো কখনোই খাওনি, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্টি লাগে। এখন একটা বোলের মধ্যে আমি বেগুন ভর্তাটাকে সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, বেগুন ভর্তা রান্না করতে করতে যখনই দেখবে যে বেগুনের জলীয় ভাবটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর বেগুনটা বেশ একটু কড়াইতে লেগে লেগে আসছে, তখনই বুঝে নিতে হবে যে বেগুন ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি যে তিলটা ভেজে রেখেছিলাম একটু হালকা লাল করে, বাকি যে তিল ভাজাটা ছিল কিছুটা তিল ভাজা এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই লাস্টে 1 চামচ কাঁচা সর্ষের তেলের যে কি সুন্দর একটা ঘ্রাণ, দারুণ একটা ঘ্রাণ পাবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো আজকের এই বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।